চেয়ে বিপন গরু নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড শীতের রাত্রিতে বিভিন্ন গুনার মজলিস থেকে মহান রব্বুল আলামিন বাছাই করে নিয়ে এসে তার পবিত্র রহমতের মজলিসে গভীর রাত্রি পর্যন্ত যে আমাদেরকে বসে রেখেছে, প্রায় রাত্রি 12:30 বাজতে চলল। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু সকলে ঠোঁটটা নড়ে আওয়াজ করে একটু মহব্বতে আল্লাহর গভীর রাত্রিতে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদে বাবজো ভাইরা, আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তার মুখ থেকে মূল্যবান কথা আপনারা অনেকে শুনেছেন। কেউ হয়তো মাগরিবের পর, কেউ এশার পর থেকে নিয়ে বাবজি পর্যন্ত বসে আছে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হযরতে মুসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা বলি ইনশাআল্লাহ। দোয়া আমার মনে হয় আমার পরে আর বক্তা আছে কি আমার জানা নেই। আর মানে হাফেজ সাহেব আছে কথা বললেন না, নাও বললেন না, জিজ্ঞাসা করলাম। আর আমি যে ঘরে ছিলাম মসজিদে, আর নতুন কোনো বক্তা দেখতে পেলাম না। ভাই যাই হোক, আলোচনা অন্যদিকে যাব না। আমরা সকলেই জানি যে যুগে যুগে মহান রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন পথহারা মানুষেরা তারা কিভাবে আল্লাহর রাস্তাকে তারা চিনতে পারবে। এক একটা জামানা এক একটা নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। হাদিসে এসেছে যে যেরকম বাপজি বেঈমান বাদশা তাকে সাইজ করার জন্য সেই কোয়ালিটির বাপজি নবী রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বদমাইশ, যার লাশ আজও পর্যন্ত বাপজি মাটিতে খায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে না। যার নাম আমরা অনেকে জানি ফেরাউন বলে নাম। সে এত বড় বেঈমান ছিল, এত বড় বদমাইশ ছিল যে শুধু নবীকে বাপজি অত্যাচার করেছে তা নয়, নবীর দুইটা কলিজার টুকরা সন্তান এবং নবীর স্ত্রীকে পর্যন্ত আগুনে পুড়িয়ে বাপজি সে শেষ করে দিয়েছিল। আপনারা হয়তো অনেকে ভাববেন যে কোন নবীকে ফেরাউন এই শয়তান বাপজি পুড়িয়েছিল। হাদিসে এসেছে হযরতে হিজকিল নবী আলাইহিস সালাম বলে একজন আল্লাহ বিখ্যাত নবী রাসূল ছিলেন। তার দুটো সন্তান, তার স্ত্রীকে বাপজি পোড়াইছিল ফেরাউন। তার কথা ইনশাআল্লাহ আসবে।
আমরা কোরআন শরীফে তার নাম ফেরাউন শব্দ বাবজি আমরা যারা পড়া জানি তারা পড়েছি, কিন্তু কোরআন শরীফে বাবজি আর একটা নাম হাদিসে পাওয়া যায়, ফেরাউনকে ফারা বলে বাবজি মানুষে ডাকতো। এই ফারা অর্থাৎ ছিল ফেরাউন বেঈমান। ছোট থেকে বাবজি সে গোড়া টাইপের একটা মানুষ ছিল। এই ফেরাউনের খুব কাছের বাল্যকালের একটা বন্ধু ছিল, তার নাম ছিল হামান। এই হামান অত্যন্ত বুদ্ধিজীবী ক্রিটিক্যাল ছিল। আর ফেরাউন যাকে ফারা বলা হয়, এই বেঈমান ফেরাউন সে গোড়া টাইপের মানুষ ছিল, যাকে এক গোয়ারিয়া বলা হয়। এরা দুজনাই সর্বপ্রথম বাবজি মাঠে তরমুজ আগলাতো। তরমুজ আগলাতে আগলাতে সেই সময় তখনকার যে একটা রাজনীতি ছিল, সেই রাজনীতিতে দাঁড়িয়ে তারা এই সমন্বয় হামান বাবজি যুক্তি দিত ফেরাউনকে যে কিভাবে সে পদ পাবে। কেতাবে এসেছে ফেরাউন সে আস্তে আস্তে মিম্বার থেকে বাবজি প্রধান এভাবে উপরে উঠতে উঠতে মিশরের